সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তো তারাই যারা হক হক্কানিয়াতের কথা বলার কারণে বাহিরে বাহিরে ইমামদের আলেমদের সমালোচনা করে। কোরআন হাদিস ইসলাম আপনার কোনো জিনিস ভালো লাগুক আর না লাগুক, কিন্তু এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামের বিধান, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এখন আমার কথাটা যে আপনি অপছন্দ করছেন, এ কারণে হুজুরকে ডিনাই করেন, পাশ কাটিয়ে যান, বাহিরে বাহিরে সমালোচনা করেন, ঈমান চলে যাওয়ার উপক্রম। মুসলমান মুসলমানের আয়না। যদি আলেমের কোন অসঙ্গতি থাকে, ইমামের অসঙ্গতি থাকে, আপনি যদি প্রকৃত অর্থে আপনার হুজুরকে, ইমামকে, ওস্তাদজিকে মহাব্বত করেন, আপনি এসে সরাসরি তার সাথে বলবেন। লজ্জা, লাজুকতা, ভয় ভীতির কোনো কারণ নেই। আলেম ওলামায়ে কেরামদের সমালোচনা করা এটা অত্যন্ত বিপজ্জনক খারাপ জিনিস। নবীর সমালোচনা করতো কারা? নবীকে যারা দেখতে পারতো না। নবী কি কারো কাছে গিয়ে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি চাইছেন? না। নবী চাইছেন তোরে নিয়ে আমি জান্নাতে যাব। নবী চাইছেন এই পরিবারকে নিয়ে জান্নাতে যাব, এই সম্প্রদায়কে নিয়ে জান্নাতে যাব। তারপরেও নবীর বিরোধিতা কি কম করছে? নবীরে ঘরে আবদ্ধ করছে, মুহাম্মদকে হত্যা করবে। কি স্বার্থ ছিল নবী কারীমের? নবী কারীমের স্বার্থ ছিল আনতুম ইবাদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, আসো নবীর হাতে হাত ধরো, একসাথে নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, এই বিষয় থেকে আমরা পরহেজ থাকবো। আপনি যার পিছনে নামাজ পড়েন, যে আপনার আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের জন্য, আপনার জীবন যৌবন সবকিছুর জন্য দোয়া করে, ওই আলেম নাইবে নবীর কোন অসঙ্গতি দেখলে ধরিয়ে দেন, কিন্তু বাহিরে বাহিরে গিয়ে সমালোচনা করলে, তো ওনার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে? ওনার দোয়া কি আপনার জন্য কাজ হবে? উনি আপনার জন্য এত কিছু করেন, আর আপনি যদি বদনাম করেন, আমি যদি বদনাম করি ভাই, এতে নামাজ কবুল হবে না, দোয়া দরুদ কিচ্ছুই কবুল হবে না। ঠিক না বেটি? কথা বলেন। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহ পাকের মসজিদে বাধা প্রদান করে? মসজিদে যেন আল্লাহ পাকের নামের জিকির করা না যায়, মসজিদে আল্লাহ পাকের কথা বলা যেন না যায়, মসজিদের মধ্যে হক হক্কানিয়াতের কথা যেন বলা না যায়, এই জন্য যারা বাধা প্রদান করবে, আল্লাহ পাক বলেন তার চাইতে এত বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। বাধা দিচ্ছে কারা? মুশরিকরা। বাধা দিচ্ছে কারা? মুনাফিকরা। বাধা দিচ্ছে কারা? কাফেররা। এদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা। আখিরাতের জীবনে রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মর্মন্তুদ আযাব, শাস্তি। নবী করিম বলেছেন এমন একটি সময় আসবে, মানুষের জীবন সায়ান্নে মসজিদ ভরপুর থাকবে, তবে হিদায়াত থাকবে না। মসজিদ তো হলো হিদায়াতের মার্কাজ, হিদায়াতের পাঠশালা, হিদায়াতের কেন্দ্র। এই মসজিদ থেকে একজন মুসলমান হিদায়াত পাওয়ার জন্য যা যা প্রয়োজন, সে সব খোরাক সে মসজিদ থেকে নিবে। হিদায়াতের মার্কাজে এসে যদি হিদায়াত না পায়, আপনি কোথায় পাবেন বলেন? গাঙ্গের কাছে গিয়ে যে পানির শূন্যতায় ভোগে, পিপাসায় কাতর হয়, পৃথিবীতে তার জন্য আর কোথাও পানি নেই। সমুদ্রের পাড়ে গিয়ে যে ব্যক্তি ওযু গোসলের পানি পায় না, পৃথিবীর কোথাও সে পানি পাবে না। নদীর কাছে গিয়ে যে এক গ্লাস পানির শূন্যতায় ভোগে, পৃথিবীর কোথাও তার জন্য পানি নাই। ঠিক না বেটি? কথা বলেন। একটু চিন্তা করে মুসলমানদের অবক্ষয়ের কথা নবী করিম কিভাবে চিত্রায়িত করেছেন। একজন মুসলমান, ওর সুদের কথা শুনতে ভাল লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে ভাল লাগে না, বেনামাজি জাহান্নামে যাবে এটাও শুনতে চায় না। এর অর্থ কি? কি চায়? ও চায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুশরিকরা যা করে আমিও তা করব। আমার দুনিয়ার যত হারাম কাজ আছে, কোরআন সুন্নাহ বিরোধী সব কাজ করব, এরপর আমাকে ফুফা দিয়া জান্নাতে পৌঁছায় দিবে, এমন কোন পাঠশালা পৃথিবীতে আছে? কোথাও তো নেই। আমি কিসের জন্য এরকম মাতম হয়ে আছি? নাউজুবিল্লাহি মিন যালিক। এখান থেকে এই বিষয়টা চিত্রায়িত করতে হবে যে একটা মসজিদ কেমন থাকবে, মসজিদের মুসল্লিরা কেমন হতে হবে। আমরা যারা দায়িত্বশীল আছি, দায়িত্বশীলতার পরিচয় আমরা কিভাবে দিচ্ছি? আল্লাহ রাসূল বলেছেন, যিনি ইমাম মসজিদে নামাজ পড়ায়, মসজিদে বয়ান করে, মসজিদে জিকির করে, কোরআন হাদিসের কথাগুলো বলে, ইমাম হলেন দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ। আল্লাহ রাসূল এই দুই কথা বলে কি বলেন? আয় আল্লাহ, দায়িত্ববান ইমাম যারা, এদেরকে সুপথে পরিচালিত করেন।
নীতি নৈতিকতা কথাগুলো বলবে, ইমাম তার দায়িত্ব আদায় করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিম্মাদারি আছে সেটাই ইমাম পৌঁছিয়ে দিবে। গ্রহণ করা না করা আপনার দায়িত্ব। ইমান আছে না নাই সেটা আপনার অবজারভেশনে থাকবে। যদি ইমাম সাহেব তার জিম্মাদারি যথাযথভাবে না পৌঁছায় তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে জবাবদিহিতা করতে হবে। আর যদি হয় আলেম, নায়েবে নবী, আর যদি হয় নায়েবে নবী এমন একটি জায়গা যেখানে তার কথা শোনার জন্য শত হাজারো মানুষের উপস্থিতি ঘটে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হৈহট্টগোল নাই, কোনো চিল্লা ফাল্লা নাই, সবাই চাতক পাখির ন্যায় বসে থাকে। আমি মুসলমান মুমিন হিসেবে কোরআনের কথাটাই আমার জন্য জীবনের শ্রেষ্ঠ পাথেয় সওগাত। আমাকে এটা শুনতে হবে, এটা মানতে হবে, এটাকে আমাকে বুঝতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। এবার মনে করেন এই চেয়ারটার দাম কত, এই চেয়ারটার মূল্য কত? এখান থেকে যদি কোরআন হাদিসের সঠিক মেসেজ না দেওয়া হয়, জাতি বিভ্রান্ত হয়ে যাবে, জাতি গোমরা হয়ে যাবে, জাতি বিপদগামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কি, আল্লাহ যারা এত বড় বড় দায়িত্বশীল সমাজের, তাদেরকে আপনি সুপথে পরিচালিত করেন, টাকার কাছে যেন বিক্রি হয়ে না যায়, ক্ষমতার কাছে যেন বিক্রি হয়ে না যায়। রাতকে দিন বললে দিনকে রাত বলার মতো যেন ইমাম সাহেব নেতৃস্থানীয় আলেমরা না হয়। ওরা দিনকে দিন বলবে, রাতকে রাত বলবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, অন্যায়কে ঘৃণা করবে, ভালো কাজকে সাধুবাদ দিবে। হাজারো ঝড় তুফান আসার পরেও এরা যেন দায়িত্বের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ না করে। এরা তো খুশি করবে আল্লাহকে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার দরকার নাই। ঠিক না বেটি? কথা বলেন। আজকের মহিমান্বিত জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এ বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের আজিমুশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহ পাকের মসজিদে বাধা প্রদান করে। কি কারণে বাধা প্রদান করে? আইয়ুযকারা ফীহা ইসমুহু, মসজিদে যেন আল্লাহ পাকের নামের জিকির করা না যায়, মসজিদে আল্লাহ পাকের কথা বলা যেন না যায়, মসজিদের মধ্যে হক হক্কানিয়াতের কথা যেন বলা না যায়। এই জন্য যারা বাধা প্রদান করবে, আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু, তার চাইতে এত বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। ঠিক না বেটি? কথা বলে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর আসমানের নিচে ওনার জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির, কোরআন তিলাওয়াত, নবী জীবনের বস্তুনিষ্ঠ সমস্ত কথা বলা না যায়, যারা বাধা দিবে আল্লাহ পাক বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে?
ওয়াসআ ফি খারাবিহা। আল্লাহ বলেন এরা আল্লাহ পাকের মসজিদকে বিরান করার জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ পাক এদের জন্য কি বরাদ্দ রেখেছেন? আল্লাহ বলেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এদের জন্য উচিত নয় আল্লাহ পাকের ঘরে প্রবেশ করা, এমন ভাবে প্রবেশ করবে ভীত সন্ত্রস্ত যে আমি মালিকের ঘরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা। আখিরাতের জীবনে রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মর্মন্তুদ আযাব, শাস্তি। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে পাকড়াও করা হবে। এটা হলো সূরাতুল বাকারা 114 নম্বর আয়াত। তার অর্থ এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার আঙ্গিনায় মুসলমানরা মুশরিক কাফের বেঈমানদের চক্রান্তের কারণে, ইহুদিদের নির্যাতনের কারণে পবিত্র কাবার আঙ্গিনায় মুসলমানদের জন্য ইবাদত করা একরকম প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ইবাদত করবে কারা? মুশরিকরা। ইবাদত করবে কারা? যাদের আত্মা নাপাক, কালিমায় বিশ্বাসী না তারা। ইবাদত করতে পারবে না কারা? লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেনে ওয়ালারা ইবাদত করতে পারবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন কাবার অভিমুখে উমরা করার জন্য। হুদাইবিয়া নামক স্থানে আসার পর মক্কার নেতৃস্থানীয় কাফের মুশরিক তাদের চেলাচামুন্ডাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তারা বলেছে না, মক্কায় তোমাদেরকে উমরা করতে দেওয়া যাবে না। আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র জায়গায় আল্লাহর কালিমাওয়ালা বান্দারা ইবাদত করতে পারবে না। বাধা দিচ্ছে কারা? মুশরিকরা। বাধা দিচ্ছে কারা? মুনাফিকরা। বাধা দিচ্ছে কারা? কাফেররা। হুদাইবিয়া নামক স্থানে এসে নবী করিমের সাথে মুশরিকদের চুক্তি হলো, যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে জালেম কে আছে যে আল্লাহ পাকের ঘরে আল্লাহর নাম উচ্চারণ করবে মুসলমানদেরকে বাধা দেয়। তার চাইতে এত বড় জালেম আর কেউ হতে পারে না। এই আয়াতের প্রেক্ষাপট বাস্তবতা কিয়ামত পর্যন্ত সচল থাকবে। পৃথিবীর যে কোনো মসজিদে আসতে মানুষদেরকে বাধা দেয়, ভাই মসজিদে যাইও না, সে সবচেয়ে বড় জালেম। মসজিদে আসার পরে মানুষদেরকে জিকির, ফিকির, কোরআন তেলাওয়াত করতে দেয় না, হই হট্টগোল করে, চিল্লা ফাল্লা করে, ফিতনা সৃষ্টি করে, সে বড় জালেম। মসজিদের মধ্যে আল্লাহ পাকের কোরআনের কথাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে বাধা প্রদান করে, এটা বলার দরকার নাই, ওইটা বলেন, এটা লাগবে না, ওইটা বলেন, সে এই বড় জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে যেইভাবে আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের মতে, আল্লাহ পাকের গানে চলতে চায়, যে কোনো শ্রেণীর মানুষের পক্ষ থেকে যদি বাধা প্রদান করা হয়, আল্লাহ পাকের কোরআনের ঘোষণা তার চাইতে এত বড় জালেম আর কেউ হতে পারে না। ঠিক না বেটি? কথা বলে। এবার আপনাদেরকে হাদিস শুনাই। বাইহাকি শরীফে 1908 নম্বর হাদিসে এসছে
খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, এমন একটি সময় আসবে মানুষের জীবন সায়ান্নে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মাঝে, মুসলমানদের মাঝে ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না, মুসলমান এই নাম থাকবে, কিন্তু মুসলমানের ইসলামের আদর্শ, নীতি, নৈতিকতা, ইসলামের সৌন্দর্য ধারণ করার মতো তার হৃদয় প্রস্তুত হয় নাই, মন মানসিকতা ইসলাম নেই, ধ্যান ধারণা ইসলাম নেই, চিন্তা চেতনা ইসলাম নেই। যখন জিজ্ঞেস করবেন তুমি কে, কোন ধর্মের, তখন সে বলবে আমি মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শুধু ইসলাম এই নামটা বাকি থাকবে, আর ভিতরে ইসলামের কিছু পাওয়া যাবে না। আচ্ছা, আমরা কি এই জমানায় পৌঁছে গেছি না আরো দেরি আছে? কথা বলেন সবাই। এই জমানায় আমরা শত শত বছর আগেই পৌঁছে গেছি। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের শুধু প্রথাগত শব্দগুলো থাকবে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা শুনতে রাজি না। কোরআন আল্লাহ কি বুঝাইছেন, কি বুঝাতে চান, মানব জাতির পক্ষ থেকে আল্লাহ কি উপহার দিয়েছেন, এগুলোকে দিলে গ্রহণ করতে সে প্রস্তুত নয়। কারণ তার দিলে, তার মেধা মস্তিষ্কে ভিন্ন কিছু লালিত হচ্ছে, যেটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শব্দগুলো থাকবে। আমরা যারা মুসলমান আছি, 1000 মুসলমান, 1000 মুসলমান কিন্তু আগে পরে কম বেশি কোরআন তিলাওয়াত করে, কিন্তু 1000 মুসলমানদের মধ্যে খুব কম সংখ্যক মুসলমান পাওয়া যাবে ও যে কোরআন তিলাওয়াত করে, ওই কোরআন পড়ে পড়ে যখন তাকে ব্যাখ্যা দেওয়া হয় সে ওটা আর মানতে রাজি না। কোরআন পড়তে রাজি, কিন্তু কোরআনের কথা মানতে রাজি না, কোরআনের ব্যাখ্যা মানতে রাজি না, কোরআনের নীতি নৈতিকতা আদর্শ মানতে সে প্রস্তুত না। আছে না এই কথা বলেন? অভাব নেই, অভাব নেই আমাদের সমাজে। যত প্রকার অন্যায় অপরাধ আছে, সমস্ত প্রকার অন্যায় অপরাধকে আল্লাহ পাক কোরআনে শক্তভাবে নিষেধ করেছেন, কিন্তু ওই সমস্ত অন্যায় অপরাধের কথা যখন বলা হয় তখন ওই নামদারি মুসলমানরা সহ্য করতে পারে না। আছে না এই কথা বলেন? কি ভাই, তুমি একটু আগে বাসায় যে কোরআন পড়ে আসছো, আমি মেম্বার ওই কোরআনের অনুবাদ করছি, আমি তাফসীর থেকে ওই কোরআনের ব্যাখ্যা দিয়েছি। কোরআন পড়তে খারাপ লাগে নাই, ব্যাখ্যা শুনতে খারাপ লাগছে কেন? নবী কারীমের হাদিস যে কোরআনের শব্দ থাকবে, বাক্য থাকবে, পঠন থাকবে, কিন্তু কোরআনটাকে অস্থিমজ্জায় মাখানোর মতো মানুষ পাওয়া যাবে না। এরপর আল্লাহ পাকের রাসূল বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে ভরপুর, মুসল্লি থাকবে অনেক, মসজিদ হবে ভরপুর। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, আল্লাহ পাকের রাসূল বলেছেন, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। মসজিদ হবে ভরপুর, তবে মসজিদ কি হবে? হেদায়েত শূন্য হবে। আচ্ছা ভাই, হেদায়েত যদি না পাওয়া যায় তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাতের কি লাভ বলেন? কোনো লাভ আছে? আমাদের মূল মাকসাদ হিদায়াত। আমরা নামাজ পড়ি, জিকির করি, জীবনের যত পুণ্যের কাজ করি, সমস্ত কাজের মাকসাদ হলো আমি যেন একজন হিদায়াত প্রাপ্ত বান্দা হয়ে যেতে পারি, এটাই মাকসাদ। আল্লাহ রাসূল বলেছেন, মাসাজিদুহুম আমিরা ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ ভরপুর থাকবে
তবে হিদায়াত থাকবে না, ভরপুর থাকবে, হিদায়াত থাকবে না। কারণ মসজিদ তো হলো হিদায়াতের মার্কাজ। হিদায়াতের মার্কাজে এসে যদি হিদায়াত না পায়, আপনি কোথায় পাবেন বলেন? গাঙ্গের কাছে গিয়ে যে পানির শূন্যতায় ভুগে, পিপাসায় কাতর হয়, পৃথিবীতে তার জন্য আর কোথাও পানি নেই। সমুদ্রের পাড়ে গিয়ে যেই ব্যক্তি অজু গোসলের পানি পায় না, পৃথিবীর কোথাও সে পানি পাবে না। নদীর কাছে গিয়ে যে এক গ্লাস পানির শূন্যতায় ভুগে, পৃথিবীর কোথাও তার জন্য পানি নাই। ঠিক না বেটি? কথা বলেন। মসজিদ মার্কাজুল হিদায়াত, হিদায়াতের মার্কাজ, হিদায়াতের পাঠশালা, হিদায়াতের কেন্দ্র। এই মসজিদ থেকে একজন মুসলমান হিদায়াত পাওয়ার জন্য যা যা প্রয়োজন, সে সব খোরাক সে মসজিদ থেকে নিবে, ওয়াজ নসিহত থেকে নিবে, কোরআন এবং হাদিসের বয়ান থেকে সে সেগুলোকে গ্রহণ করবে। আর যদি এটা না হয়, ভিন্ন কিছু হয়, তাহলে তো মসজিদ হিদায়াত শূন্য থাকবে। আনেওয়ালা জানেওয়ালা, সবার মাকসাদ রুসপি রেওয়াজি মুসলমানিয়ত প্রকাশ করা, কিন্তু ইসলামের মূল ব্যথা, মূল কনসেপ্টটা এটা গ্রহণ করার মতো মানসিকতা থাকবে না। ভাই, আল্লাহ পাকের রসুল শেষ জামানায় মুসলমানদের সামাজিকভাবে কি অবক্ষয় হবে, জাতীয়ভাবে মুসলমানদের কি অবক্ষয় হবে, মুসলমানদের অবক্ষয় অধপতনের চিত্রটা আল্লাহ রসুল তুলে ধরছেন। মাসাজিদুহুম আমিরা খারাবুন আনিল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। নামদারি আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। নবী করিম বলেন, ফিতনা এই নামদারি আলেমদের থেকেই তৈরি হবে এবং ফিতনাটা তাদের দিকেই ফিরবে। এর অর্থ হলো দুনিয়া লোভী আলেম, দুনিয়ার লোভ লালসায় পড়নেওয়ালা মানুষরা যেদিকে ছুটছে, ও আলেম সেদিকে ছুটছে। এর অর্থ হলো শুধু নামকে ওয়াস্তে আলেম, আমল নাই, ইখলাস নাই, আখলাক নাই। দুনিয়াদাররা যেটাকে হালাল বলে সেও এটাকে হালাল বলে, দুনিয়াদাররা যেটাকে হারাম বলে সেও এটাকে হারাম বলে। এর অর্থ হলো শুধু লেবাস সুরত আলেম, কাজকর্মে, চলনে বলনে, বিশ্বাসে একটা জাহেলের চাইতে আরো নিকৃষ্ট সে। তার থেকে ফিতনা বের হবে, ফীহিম তাউদু, ফিতনা তার দিকে ফিরবে। এবার এই হাদিসকে আপনি অ্যানালাইসিস করেন। আমি যে কথাটা বললাম একটু চিন্তা করেন, মুসলমানদের অবক্ষয়ের কথা নবী করিম কিভাবে চিত্রায়িত করেছেন। একজন মুসলমান, ওর সুদের কথা শুনতে ভাল লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে ভাল লাগে না, বেনামাজি জাহান্নামে যাবে এটাও শুনতে চায় না। এর অর্থ কি? কি চায়? ও চায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুশরিকরা যা করে আমিও তা করব। মুশরিকরা জাহান্নামে যাবে, আমি তা করে সরাসরি জান্নাতে যাব। এইরকম কিছু প্রেসক্রিপশন চায়, আছে না নাই? কথা বলেন, এইরকম কিছু প্রেসক্রিপশন চায়। আচ্ছা বলেন, এমন কোন প্রেসক্রিপশন পৃথিবীতে আছে? কথা বলেন না কেন? এমন কোন প্রেসক্রিপশন পৃথিবীতে আছে? আমার দুনিয়ার যত হারাম কাজ আছে, কোরআন সুন্নাহ বিরোধী সব কাজ করব, এরপর আমাকে ফুফা দিয়া জান্নাতে পৌঁছায় দিবে, এমন কোন পাঠশালা পৃথিবীতে আছে? কোথাও তো নেই। আমি কিসের জন্য এরকম মাতম হয়ে আছি? নাউজুবিল্লাহি মিন যালিক। এখান থেকে এই বিষয়টা চিত্রায়িত করতে হবে যে একটা মসজিদ কেমন থাকবে, মসজিদের মুসল্লিরা কেমন হতে হবে। আমরা যারা দায়িত্বশীল আছি, দায়িত্বশীলতার পরিচয় আমরা কিভাবে দিচ্ছি। এবার শুনেন, মুসনাদে আহমদ তিরমিজি শরীফে 207 নম্বর হাদিসে
আল্লাহ রাসূল বলেছেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জামিন ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন। ঈমান হলো ইমাম। আল্লাহ রাসূল বলেছেন, যিনি ইমাম, মসজিদে নামাজ পড়ায়, মসজিদে বয়ান করে, মসজিদে জিকির করে, কোরআন হাদিসের কথাগুলো বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল ইমামু জামিনুন। ইমাম হলেন দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন হলেন বিশ্বস্ত মানুষ। আল্লাহ রাসূল এই দুই কথা বলে কি বলেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিরিন। আয় আল্লাহ, দায়িত্ববান ইমাম যারা, এদেরকে সুপথে পরিচালিত করেন, আর মুয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দেন। ইমাম নীতি নৈতিকতা কথাগুলো বলবে, ইমাম তার দায়িত্ব আদায় করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিম্মাদারি আছে সেটাই ইমাম পৌঁছিয়ে দিবে। গ্রহণ করা না করা আপনার দায়িত্ব। ঈমান আছে না নাই সেটা আপনার অবজারভেশনে থাকবে, তবে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? ইমাম সাহেবের। যদি ইমাম সাহেব তার জিম্মাদারি যথাযথভাবে না পৌঁছায়, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী করিম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে জবাবদিহিতা করতে হবে। আর যদি হয় আলেম, নায়েবে নবী, আর যদি হয় নায়েবে নবী এমন একটি জায়গায় যেখানে তার কথা শোনার জন্য শত হাজারো মানুষের উপস্থিতি ঘটে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হৈহট্টগোল নাই, কোনো চিল্লা ফাল্লা নাই, সবাই চাতক পাখির ন্যায় বসে থাকে। আমি মুসলমান মুমিন হিসেবে কোরআনের কথাটাই আমার জন্য জীবনের শ্রেষ্ঠ পাথেয় সওগাত। আমাকে এটা শুনতে হবে, এটা মানতে হবে, এটাকে আমাকে বুঝতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। এবার মনে করেন এই চেয়ারটার দাম কত, এই চেয়ারটার মূল্য কত? এখান থেকে যদি কোরআন হাদিসের সঠিক মেসেজ না দেওয়া হয়, জাতি বিভ্রান্ত হয়ে যাবে, জাতি গোমরা হয়ে যাবে, জাতি বিপদগামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কি, আল্লাহ যারা এত বড় বড় দায়িত্বশীল সমাজের, তাদেরকে আপনি সুপথে পরিচালিত করেন। টাকার কাছে যেন বিক্রি হয়ে না যায়, ক্ষমতার কাছে যেন বিক্রি হয়ে না যায়। রাতকে দিন বললে দিনকে রাত বলার মতো যেন ইমাম সাহেব নেতৃস্থানীয় আলেমরা না হয়। ওরা দিনকে দিন বলবে, রাতকে রাত বলবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, অন্যায়কে ঘৃণা করবে, ভালো কাজকে সাধুবাদ দিবে। হাজারো ঝড় তুফান আসার পরেও এরা যেন দায়িত্বের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ না করে। এরা তো খুশি করবে আল্লাহকে, দুনিয়ার কোন মানুষকে খুশি করার দরকার নাই। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। আয় আল্লাহ, আইম্মা যারা আছে এদেরকে সুপথে পরিচালিত করেন। মুয়াজ্জিন সাহেবকে মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে আল্লাহ পাকের বড়ত্বের স্লোগান দিয়ে আপনাকে আমাকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো, আল্লাহ সবার বড়, তার বড় কেউ নাই। তিনি রাজাদিরাজ। ডাকে কি ডাকে না? কথা বলেন, ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন সাহেবের মাইকের আওয়াজটা দূর বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায়, বাসা বাড়িতে মুসলমানদের কর্ণকুহুরে চলে যায়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযান শিখিয়েছেন, বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যেন আল্লাহ বলে, আমার বান্দারা কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, বিজয়ের দিকে আসো। এখানেই তোমার সফলতা লুকায়িত, কল্যাণ এখানেই লুকায়িত।
পারিবারিক শান্তিটা এখানেই লুকায়িত, রিজিকের চাবিটা এখানেই লুকায়িত, তোর জীবনের সুখ প্রাপ্তি সব এখানে লুকায়িত, তোর জীবনের যত ব্যথা বেদনা সব দূর করার মার্কাজ এখানেই লুকায়িত। আসো, কল্যাণের দিকে আসো, ভালাইয়ের দিকে আসো, স্বচ্ছতার দিকে আসো। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহুম্মা গফির লিল মুআজ্জিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করো, আমরা যেন টাকার কাছে বিক্রি না হয়ে যায়। যুগ যুগান্তরে নবী করিমের জীবনী থেকে শুরু করে এই পর্যন্ত নামকে ওয়াস্তে লেবাসওয়ালা এরকম হাজারো লাখো আলেম, আমির ওমারা, রাজা বাদশাদের কাছে বিক্রি হয়ে গেছে। রাজা বাদশারা দিনকে দিন বললে ওরাও দিন বলে, রাতকে রাত বললে ওরাও রাত বলে, হালালকে হালাল বললে ওরাও হালাল বলে, হারামকে হালাল বললে ওরাও হালাল বলে, বিক্রি হয়ে গেছে দুনিয়ার টাকা পয়সা পদ পদবীর কাছে। এদের জন্য রাসূল বলেছেন যে এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কারণ যারা খেয়ে না খেয়ে জীবন বাঁচি রেখে মানুষকে হিদায়াতের পথে পরিচালিত করে দিবে, আল্লাহ চিনায়া দিবে, রাসূল চিনায়া দিবে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, তারা যখন দুনিয়ার হীন স্বার্থের কারণে দুনিয়াদারদের কাছে বিক্রি হয়ে যায়, ওর চাইতে একটা কুকুর শুকর আরো ভালো। ঠিক না বেটে কথা বলেন? তার দ্বারা হাজারো মানুষ গোমরা হয়ে যাচ্ছে, হক হালাল মানুষ বুঝে না, মিক্সিং হয়ে গেছে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম। তার মতো লিবাসদারে আলেমের কারণে সামাজিক মানুষের কাছে এটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। এর জন্য নিরঙ্কুশ ভাবে ওলামায়ে কেরামদেরকে আপনারা এক কথায় এক বাক্যে শুধু এই কথা মনে করবেন যে আমরা আল্লাহ পাকের কথা শুনি। ভাই, কেউ যদি মুসলমান ইসলাম পূর্ণ লালন না করে, আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, বলি কি না? আচ্ছা, মুসলমান অর্থটা কি? মুসলিম অর্থটা কি? মুসলিম অর্থ কি? আমি যে মুসলমান, আমি যে মুসলিম, এটার অর্থ কি? মুসলিম অর্থ হইল আত্মসমর্পণকারী। কি বলেন না? অপরাধী তার অপরাধ স্বীকার করে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে, আমি অপরাধ করছি। আর মুসলমান আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে, কোরআনের কাছে আত্মসমর্পণ। এবার কোরআন আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবেই চলবো। অপরাধীকে প্রশাসন যেভাবে নিয়ে যায়, যেখানে রাখে, যা খাওয়ায়, যেভাবে চালায়, সেভাবে চলতে সে বাধ্য। ঠিক না বেটি কথা বলেন? আমরা হলাম কোরআনের কাছে আত্মসমর্পণকারী মুসলমান, ইসলামের কাছে আত্মসমর্পণকারী মুসলমান। ইসলাম, কোরআন, নবী জীবনের 23 বছরের জীবনী আমাকে আপনাকে যেই পথে গাইড দেয় সেই পথে আমাকে চলতে হবে। এই কারণে আমি মুসলমান। যেই পথে আমাকে পরিচালিত করে সেই পথে আমাকে দেখতে হবে, এই অর্থে আমি মুসলমান। আমার সেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না। আমরা স্বাধীনতা চাই। কোন স্বাধীনতা চাই? স্বাধীনতা চাই মানে কোরআন হাদিস ইসলামের যখন যে বিধান আমাদের সামনে আসে আমরা ওটা যেন আনন্দ চিত্তে মানতে পারি। হজ, যাকাত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ওয়াজ, মাহফিল যা আসবে আমরা যেন আনন্দ চিত্তে ওটাকে মানতে পারি। স্বাধীনতার অর্থ এটা নয় নামাজ পড়তে মন চাইলো পড়লাম, মন চাইলো না পড়লাম না, পড়ার দরকার নেই। রোজার সময় রোজা আসলো পড়লাম, আবার মন চাইলো রোজা রাখলাম না। হজের সময় হজ আসলো হজ করলাম না। এটার অর্থ স্বাধীনতা নয়। স্বাধীনতা এই অর্থে যে আমরা ইসলামের যখন যেই বিধান আসবে সেই বিধানকে আমরা আনন্দ চিত্তে মানবো, এই অর্থে আমি স্বাধীন। ঠিক না বেটি কথা বলেন? কোন মুসলমানের এই সুযোগ আছে তাই যাকাত দিব না, দরকার নেই, হজ করব না, বেহুদা কাজ, নামাজ পড়বো না, নামাজ পড়ে কে কি করছে? আচ্ছা, এইগুলো বলার কি স্বাধীনতা তার আছে? মোটেও নেই। এই জন্য ভাই, মসজিদ যেন হিদায়াতের মার্কাজ হয়। নবী করিমের হাদিসের অশনি সংকটের মধ্যে যেন আমরা পড়ে না যাই।
মসজিদ নিয়ে কোনো বিভাজন নাই, কোনো দলাদলি নাই, ব্যক্তির আমিত্ব নাই। মসজিদ আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, সবাই আল্লাহ পাকের ঘরের খাদেম। মসজিদ যখন দলীয়করণ হয়ে যায় তখন ওই মসজিদ আর হিদায়াত থাকে না, হিদায়াত থাকবে না। ঠিক না বেটি কথা বলেন? অমুকে তার হুজুর রাখবে, অমুকে তার হুজুর রাখবে। হুজুর কারো না, হুজুর হলো কার? আল্লাহ পাকের। একজন যদি সাচ্চা পাক্কা মুসলমান না হয়, ধরেন এক ভাই একটা মসজিদ বানাইছে 10 কোটি টাকা খরচ করে, সে চায় এমন একজন হুজুর রাখবে, ওর মন মানসিকতায় যা হুজুর ওটার পক্ষেই বয়ান করবে। আচ্ছা, কোন বস্তুনিষ্ঠ ভালো আলেম তার মন চায় জিন্দিগির উপর বয়ান করতে পারবে? পারবে না। এরকম হিসাব করলে ও যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছরে যদি প্রত্যেক বছর একটা করে ইমাম রাখে, ওর এটা পছন্দ হবে না, পরের বছর পাল্টাবে। এরকম ভাবে 1000 বছর 1000 ইমাম পাল্টাবে। কেন? ওর মনে যা আছে হুজুর তো তার বিরুদ্ধে বলতেছে। হুজুর বলে কোরআন, হাদিস, সুন্নাহ, নবী জীবনের পাথেও জান্নাত জাহান্নামের কথা বলে, কিন্তু আমার দিলে তো এগুলো নাই, ভিন্ন কিছু লালন করছি। তাহলে ভাই, ওর জন্যে 1000 আব্দুল কাদের জিলানী আসলেও কাউকে তার পছন্দ হবে না। আর যদি কোনো মুসলমান এমন হয় যে আমি আল্লাহর বান্দা, জীবন অনেক ভুল আছে, বিচ্যুতি আছে, জীবন অনেক সংকট আছে, আমি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়ে মরতে চাই, ওর যদি মানসিকতা এমন থাকে, কোরআন হাদিসের যে কোনো কথা সে মানতে পারলে অবশ্যই মানবে, না মানতে পারলে কখনো সে বিরোধিতা করবে না, কারণ সে মুসলমান। ঠিক না বেটি কথা বলেন? বিরোধিতা করলে তো তার ইমানে থাকবে না। যদি এমন হয়, আমাদের দিলগুলো যদি এমন থাকে, তাহলে কোরআন হাদিসের সব কথাই আমার জন্য হিদায়াত। কোরআনে আল্লাহ পাক শুধু পক্ষে বলেন নাই, বিপক্ষেও বলছেন। আমরা কারো পক্ষে বলি, কারো বিপক্ষে বলি, এটা কোরআন আল্লাহ আমাদেরকে শিখাইছেন। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, আরো হাজারো অন্যায়, এদের বিরুদ্ধে কোরআনে কথা আছে না নাই? আমরা যখন বলি ভাই আল্লাহটাই বলি আপনাকে, এখন আমি যদি এই রোগে আক্রান্ত হই, আল্লাহ পাক এটা বলে কি আমার খারাপ চাইছে না ভালো চাইছে? ভালো চাইছে আমি অন্যায় থেকে ফিরে আসি। আবার আল্লাহ আরেক জায়গায় বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ভালো ঈমানদার নেক কাজ করবে, আল্লাহ পাক বলে এদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আমি এটা আপ্যায়ন হিসেবে তাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ বলে। কোরআনের কোনো কথা একজন মুসলমানের জন্য, পক্ষে হোক বিপক্ষে হোক, দুটোটাই আমার জন্য প্রয়োজন। আমি যদি বিপক্ষে থাকি, কোরআনের পক্ষে চলে আসি, আর আমি যদি ভালো কাজ করি, আরো বেশি করে ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন। সর্বশেষ হাদিস শোনায় আপনাদেরকে। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান 1757 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারতাফিউ সালাতুহুম ফাওকা আযানিহিম শিবরা। তিনজন ব্যক্তি এমন আছে যাদের নামাজ মাথার এক বিগত উপরেও উঠে না। আমরা যে নামাজগুলো পড়ি, এই নামাজগুলোর সওয়াব, নেক, নূর আল্লাহ পাক কোথায় নিয়ে যান? আল্লাহ পাক এটা আরশে আজিমে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমানের সারা দিনের আমল সন্ধ্যাবেলা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নিয়ে পেশ করে। একজন মুসলমানের সারা রাত্রির আমল ফজরের সময় আল্লাহ পাকের ফেরেশতারা এগুলো সব নিয়ে যায়, নিয়ে আল্লাহ পাকের কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন আপনার আমার সমস্ত ভালো মন্দ আমল সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে পৌঁছে যায়। এই পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্ধারিত নির্বাচিত ফেরেশতারা আছে। তাইলে বোঝা যায় একজন নামাজির নামাজের সওয়াবটা আল্লাহ পাকের দরবার পর্যন্ত চলে যায়, ফেরেশতারা এটাকে উঠিয়ে নেয়। আরে হাদিসে বলছেন তিনজন ব্যক্তি এমন আছে যাদের
নামাজ মাথার এক বিগত পরিমাণও উপরে উঠে না, এর অর্থ হলো ও নামাজ পড়ে আল্লাহ নামাজ কবুল করেন না। ও নামাজ পড়ে এই নামাজের সওয়াব সে পাবে না। এক নম্বর, রাজুলুন আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন, এমন ব্যক্তি যে মানুষের ইমামতি করে জনগণ তাকে ইমাম হিসাবে চায় না। কথা বলেন, জনগণ তাকে ইমাম হিসাবে চায় না। চাওয়া না চাওয়ার দুই তরিকা। যার পিছনে নামাজ পড়লেন আপনি সবাই পছন্দ করে না, অপছন্দ করে। কেন অপছন্দ করার দুইটা দিক আছে। একটা দিক আপনার ঈমান নষ্ট করে দিবে, আরেকটা দিক আপনি যে একজন সচেতন মুসলমান এটা প্রমাণ করবে। সচেতনতার দিক কোনটা? যার পিছনে নামাজ পড়ছেন ওনার আখলাক চলা ফেরা শরীয়ত গর্হিত কোনো কাজের সাথে উনি যুক্ত না। সহজ কথা, শরীয়ত গর্হিত হারাম অবৈধ কোনো কাজের সাথে উনি যুক্ত না। এবার শরীয়ত গর্হিত যে কোনো কাজ আপনি আনতে পারেন। এমন যদি কোনো হয় যে ইমাম ইমামতি করে সুদও খায়, ঘুষও খায়, টেন্ডারবাজিও করে, আকাম কুকামের সাথেও জড়িত, মুসল্লিরা এটা জানে। আর মুসল্লিরা চায় যে ইমাম না থাকলে আমাদের জন্য ভালো হয়। আর ইমাম সাহেব উপরের হাতে হাত দিয়া নিজের দায়িত্বের পদে শপথে বহাল আছে না নাই? কথা বলেন, এগুলোই তো চলছে। এ কারণেই তো সমাজের উন্নতি নাই। যখন একজন ইমাম দেখবে যে আমাকে মানুষ চাচ্ছে না, আমার কথা খাচ্ছে না, আমাকে ওরা গ্রহণ করছে না, আমার নীতি নৈতিকতার অভাব, মানুষরা বলার আগেই সে আস্তে করে এই পথ থেকে সরে পড়া, এটা তার ঈমানের তাকাজা। কারণ শরীয়তের গর্হিত কাজের সাথে যুক্ত একজন মানুষ ইমামতি করলে এনার থেকে জাতি সমাজ কি শিখবে, কি পাবে? ঠিক না বেটি? কথা বলেন। ইমামের নামাজ যদি মাথার এক বিগত উপরে না উঠে তো মুসল্লির নামাজ কই উঠবো বলেন? আর এই ইমামের পিছনে তো হাজার হাজার মানুষরা ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় দিয়ে ওনার অনুসরণ করছে। ঠিক না বেটি? কথা বলেন। এই জায়গাটায় ঠিক থাকতে হবে। আরেকটা হলো যে ইমামকে পছন্দ করে না এই কারণে যেটা করলে আপনার ঈমান চলে যেতে পারে। যিনি হক্কানিয়াতের কথা বলে, উনি কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বলে, পৃথিবীর এমন কোনো কিছু নাই উনি বলা বাদ রাখে, এমন কোনো কিছু নাই, সব বলে। যা বলে এটা দেশ জাতি সমাজের জন্য ফায়দা, জাতির জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ, আমাদের পরিবারের জন্য কল্যাণ। কিন্তু ভাল লাগে না। ধুমায়া হুজুর নামাজের বিরুদ্ধে বয়ান দিছে, টাটকা একজন বেনামাজি আর হুজুরকে দেখতে পারে না। কেন? হুজুর যে বয়ান দিছে তো বেনামাজি সরাসরি জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর বয়ান দিছে মদখোরের বিরুদ্ধে, টাটকা একজন মদখোর এতদিন হুজুরকে খুব ভালোবাসছে, এখন আর ভালোবাসে না। কেন? কারণ আমি যেটা করি প্রতিদিন না খাইলে ঘুম হয় না, মাস্তি আসে না, এনার্জি আসে না। হুজুর এটার বিরুদ্ধে একটা বয়ান দিয়ে দিল, এখন এটা খাবো কি খাবো না এই নিয়ে মাথা ব্যথা। আচ্ছা ভাই, কোরআন হাদিস ইসলাম আপনার কোনো জিনিস ভালো লাগুক আর না লাগুক, কিন্তু এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামের বিধান, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এখন আমার কথাটা যে আপনি অপছন্দ করছেন, এ কারণে হুজুরকে ডিনাই করেন, পাশ কাটিয়ে যান, বাহিরে বাহিরে সমালোচনা করেন, ঈমান চলে যাওয়ার উপক্রম। সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তো তারাই যারা হক্কানিয়াতের কথা বলার কারণে বাহিরে বাহিরে ইমামদের আলেমদের সমালোচনা করে। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই? এটা ছাড়তে হবে। উনি একজন নায়েবে রাসূল, নায়েবে নবী, নবীর কথাগুলো বলাই ওনার কাম্য, ওনার দায়িত্ব। আমাদের জীবনে চলতে ফিরতে কোনো ভুল যদি হয়ে যায়, শুধরানোর জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয়। যেই কোনো সময় যে কোনো ভাবে কোনো জিনিস অসঙ্গতি মনে হয়, আপনি আমার ভাই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের আয়না, আয়নার সামনে গেলে চেহারার কি দাগ আছে দেখা যায়, ওই দাগ পরে ট্রিটমেন্ট করা হয়। মুসলমান মুসলমানের আয়না। যদি আলেমের কোনো অসঙ্গতি থাকে, ইমামের অসঙ্গতি থাকে, আপনি যদি প্রকৃত অর্থে আপনার হুজুরকে, ইমামকে, ওস্তাদজিকে মহাব্বত করেন,
আপনি এসে সরাসরি তার সাথে বলবেন, লজ্জা লাজুকতা ভয় ভীতির কোনো কারণ নেই। ঠিক না বেটি কথা বলেন? এটা না করে ভাই, হুজুরের চারিত্রিক কোনো অসুবিধা নাই, আখলাকের কোনো ত্রুটি নাই, নীতি নৈতিকতার কোনো অভাব নেই। কোরআন সুন্নাহর কথাগুলোই হুজুর আমাদের কল্যাণে, আমাদের হিদায়াতের জন্য, আমাদের সুপথের জন্য যদি বলে, আর আমরা বাহিরে বাহিরে গিয়ে যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে, পৃথিবীর যে কোনো জায়গায় আলেম ওলামায়ে কেরামদের সমালোচনা করা, এটা অত্যন্ত বিপজ্জনক খারাপ জিনিস। নবীর সমালোচনা করতো কারা? নবীকে যারা দেখতে পারতো না। নবী কি কারো কাছে গিয়ে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাইছেন? না, নবী চাইছেন তোরে নিয়ে আমি জান্নাতে যাব। নবী চাইছেন এই পরিবারকে নিয়ে জান্নাতে যাব, এই সম্প্রদায়কে নিয়ে জান্নাতে যাব। তারপরেও নবীর বিরোধিতা কি কম করছে? নবীর ঘরে আবদ্ধ করছে, মুহাম্মদকে হত্যা করবে। হ্যাঁ, বিশ্ব পয়গম্বর, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সমস্ত কাফের মুশরিক বেঈমানরা নবী করিমকে ঘেরাও করে ফেলছে। কি স্বার্থ ছিল নবী করিমের? যারা ঘেরাও করছিল, নবী করিমের স্বার্থ ছিল আনতুম ইবাদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, আসো নবীর হাতে হাত ধরো, একসাথে নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে ভাই, এই বিষয় থেকে আমরা পরহেজ থাকবো। আপনি যার পিছনে নামাজ পড়েন, যে আপনার আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের জন্য, আপনার জীবন যৌবন সবকিছুর জন্য দোয়া করে, ওই আলেম নাইবে নবীর কোন অসঙ্গতি দেখলে ধরিয়ে দেন। কিন্তু বাহিরে বাহিরে গিয়ে সমালোচনা করলে, তো ওনার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে? ওনার দোয়া কি আপনার জন্য কাজ হবে? উনি আপনার জন্য এত কিছু করেন, আর আপনি যদি বদনাম করেন, আমি যদি বদনাম করি ভাই, এতে নামাজ কবুল হবে না, দোয়া দরুদ কিচ্ছুই কবুল হবে না। ঠিক না বেটি কথা বলেন? এই জায়গাটায় আমরা সচেষ্ট থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত করম। এটা এরকম বহু মসজিদ আছে, যেমন আমি যে মসজিদে আছি, আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ আবু তাহের সাহেব এই মসজিদকে তিনি এমন ভাবে এটাকে মনিটরিং করে রেখেছিলেন, রাজনীতি যার যারটা তার বাহিরে, কিন্তু মসজিদকে এটার মধ্যে কোনো রাজনীতি চলবে না, এরকম ভাবে তিনি এটা করেছেন। এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব এরকম কোনো কিছুই আবু তাহের সাহেব এ লম্বা সময়ে আমি দেখেছি উনি এগুলোর কোনো জিনিসের সাপোর্ট করতেন না। মসজিদকে রাখতে হবে নিরপেক্ষ। ঠিক না বেটি কথা বলেন? কারণ মসজিদ আমাদের সবার, আমরা সবাই মসজিদে আসব, সবাই নামাজ পড়ব। এই স্রোতধারায় যারা আগেও ছিলেন, এখনো আছেন, সবাই আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগার দিকটা হলো এটা, সবাই কোরআন হাদিসের কথা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে, ভালো লাগে। কেউ মসজিদের কোনো বিষয়কে নিয়ে রাজনৈতিক কোনো কিছুর সাথে সংমিশ্রণ করে না। এই জিনিসটা একটা মসজিদের জন্য অত্যন্ত সুখকর বিষয় এবং ভালো লাগার বিষয়। ঠিক না বেটি কথা বলেন? আমাদের তফন ভাই মরে গেছেন, ওনার জন্য কত কষ্ট যে আমার এখনো লাগে। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাকে শুধু বলতেন, হুজুর আপনি কোরআন হাদিস থেকে যা মন চায় তা বলবেন, আমরা যদি বিপদগামী থাকি আমরা শুধরাবো, না শুধরালে কোরআনের কথাটা মানবো। আপনার যা মন চায় বলতে থাকবেন, আমরা আছি, আমরা কোরআনের কথাগুলো শুনতে থাকবো। সে ধারাবাহিকতা আমাদের সভাপতি সাহেব রক্ষা করেছেন, বর্তমানে যারা আছেন তারাও রক্ষা করছেন। একদিন আমরা থাকবো না, আরেকজন আসবে, আপনি থাকবেন না, আপনার প্রজন্ম আসবে। এই মসজিদগুলোকে হেদায়াতের জন্য পরিপূর্ণ উন্মুক্ত করে দেওয়ার ইমানি দায়িত্ব আমাদের সবার। ঠিক না বেটি কথা বলেন? আমরা ভাই বয়ান করলে কি আপনাদের খারাপ লাগে? কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। আমরা যে কোনো কথা বলি, কিছু মানুষ এমন আছে বলে ওনার বিরুদ্ধে গেলে বলে উনি অমুক দল করে, আবার পরের জমায় এমন কথা বলছে এখন এর বিরুদ্ধে গেছে, এখন হে কয় হে দল করে। দুইজন একসাথে হইছে, একসাথে হওয়ার পরে হে কয় তোর দল করে, তোর দল করে। আরেকজন বলে না, আসলে আমরা কোন দল করি? আমরা যেই দল করি সেই দল হলো ভাই, আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাই, আমরা সবাই হাত ধরে জান্নাতে যেতে চাই, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাই। কার খারাপ লাগুক না লাগুক সেটা দেখার বিষয় না।
আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছ, কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা আপনাদেরকে পৌঁছিয়ে দিব। আপনার বিপক্ষে গেলে কোরআনের পক্ষে চলে আসেন, আপনার পক্ষে গেলে আরো ভালো করে মানার চেষ্টা করেন। এটাই হলো আমাদের ইমানি চাহিদা, ইমানি তাকাজা। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুক, সবাইকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করুক, সুপথে পরিচালিত করুক। আমরা যে প্রতি জুমায় আমরা যে বয়ান দিই আপনাদের কাছে, এরকম না যে আইসাই বৈশা দুমধাম কিছু মায়রা দিলাম, ভাই এরকম না, আমরা এরকম করি না। আমরা যে বয়ানটা আপনাদের কাছে দিই এটার আগে 2-3 দিন যাবত লম্বা পড়াশোনা করে থাকি, স্টাডি করি, তাফসীর দেখি, হাদিস দেখি, কোরআন দেখি, ব্যাখ্যা দেখি। আমার মুসল্লিদের জন্য কোন কথাটা এই জুমার জন্য উপযোগী হবে আল্লাহর কাছে ইস্তেখারা করি। অনেক সময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ এমন একটু বয়ান করার তৌফিক দান করেন আমাদের মুসলমান ভাইরা যেন আপনাকে ভালো করে চিনতে পারে, বুঝতে পারে, ইসলামকে ভালো করে ফলো করতে পারে। দোয়া করে তারপরে বয়ানে আসে। অনেক সময় এমন হয় পড়াশোনা করেই বয়ান করি, না জেনে বয়ান করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই তৌফিক। ওয়ালা ফখরা, ফখর নাই, ফখর করি না, অহংকার নাই, আত্মগরিমা নাই। আপনাদেরকে বুঝার জন্য বলছি। আমরা যে এত পড়াশোনা করে বয়ান করি, আলহামদুলিল্লাহ আমরা সব পড়াশোনা করেছি। হাদিসের উপর ডিগ্রি আছে, তাফসীরের উপর ডিগ্রি আছে, ফতোয়ার উপর ডিগ্রি আছে, আরবি সাহিত্যের উপর ডিগ্রি আমাদের আছে। প্রত্যেকটা ডিগ্রি ফার্স্ট ক্লাস, ফার্স্ট A+ মানের। মসজিদে আমার একটা ফাইল জমা দেওয়া আছে। এই জন্য আপনাদের সামনে যখন কথা বলি, কোরআন, সুন্নাহ, হাদিস, তাফসীর, ফতোয়া সব কিছু স্টাডি করে 30-40 মিনিটের একটা খোরাক আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসে। আল্লাহ এই বয়ানটা আমাদের সবার হিদায়াতের উসিলা বানায় দিয়ে। সবাই বলুন আমিন। প্রত্যেক জুমায় আমি এই আন্দাজে আপনাদেরকে বয়ান করি। মাকসাদ এটা কেউ কষ্ট পান এই জন্যে না, কারো খারাপ লাগুক এই জন্যে না, বাহিরে গিয়ে কেউ আমার সমালোচনা করবেন এই জন্যে না। আমি চাই সব বিষয়ে আমরা যেন ইসলামী হয়ে যেতে পারি। মাকসাদ এটা ভাই। আপনার কোনো কথা খারাপ লাগলে অন্তত যিনি ইমাম খতিব থাকবেন, দায়িত্বশীল, ওনাদেরকে নিয়ে কোনো প্রকার রাজনীতি জড়াবেন না। আপনার বিপক্ষে গেলে ওই দল, ওনার বিপক্ষে গেলে এই দল। আসলে হুজুর কারো দল না, হুজুর কার দল? আল্লাহর দল। হুজুর কার কথা বলে? কোরআনের কথা বলে। হুজুর কার কথা বলে? ইসলামের কথা বলে। এটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। মসজিদ যারা চালাচ্ছেন, দায়িত্বশীল যারা আছেন, আমার মুসল্লি ভাই যারা আছেন, আমরা সবাই যেন হাতে হাত ধরে হাসরের ময়দানে জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই জন্য আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। এই দীর্ঘ সময়ের বয়ান এজন্যই করি, আর কোনো মাকসাদ না, কোনো প্রাপ্তি, পাওয়া, চাওয়া, না পাওয়ার কিচ্ছু নাই ভাই। এই জায়গায় যদি আমাদেরকে আপনারা রাখতে পারেন, আর এই জায়গা থেকে যদি আমরা মন খুলে কোরআন হাদিসের সব কথা বলতে পারি, ইনশাআল্লাহ আপনিও যদি শুনতে প্রস্তুত হয়ে যান, জান্নাতি হয়েই আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ। আপনার পরিবারটাকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবেন। আপনাকে আল্লাহ পাক স্বপ্ন যোগে প্যারা হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দান করবেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ পাক কবুল করুক, মসজিদকে কবুল করুক, দায়িত্বশীলদেরকে কবুল করুক। আগে যারা ছিলেন কবরের বাসিন্দা, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। যারা আছে তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করুক। সবাই বলুন আমিন।